আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের ও কাছের যে যেখান থেকে আমার ভিডিওটা আপনারা দেখছেন, প্লিজ সবাই আমাকে লাইক শেয়ার ফলো দিবেন আর আমার ভিডিওটা পুরো দেখবেন। প্রিয় দর্শক, আজকে আমি রান্না করব লাউ শাক কিনে নিয়ে আসলাম আর এখন কাটিকুটি করে নিচ্ছি। কেটে আমি ভালো মতো ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এখন আমি লাউ শাকটা সিদ্ধ করে নিব। সাথে আমি 2টা আলু পাতলা করে কেটে দিয়েছি, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব ভালো মতো। তো এই তো চুলাতে বসিয়ে দিলাম। এখন আমি লাউ শাকটা সিদ্ধ করে নিচ্ছি। এই তো লাউ শাকটা দেখেন, এখন একটু লবণ দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণের মধ্যে ম্যাজিকের মতো সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখেন, এই লাউ শাকটা আসলে অনেক কচি ছিল আর একদম অল্প হয়ে গিয়েছে, একদম অল্প একটু হয়ে গিয়েছিল, খুব সুন্দর ছিল শাকটা। এই তো এখন আমি শাকটা রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এবার আমি একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু লবণ। এখন আমি ভালো মতো লবণ, পেঁয়াজ সব কিছু কষিয়ে নিব। তা ভালো মতো কষানো হয়ে গেলে, ভাজা ভাজা একটু হয়ে গেলে, তারপর আমি শাকটা দিয়ে দেবো। এই তো আমি শাকটা দিয়ে দিলাম। এইবার শাকটা দিয়ে ভালো মতো একটু রান্না করে নেব। এই তো দেখেন, শাকের কালারটা কিন্তু সুন্দর হয়েছে। আগে যদি লাউ শাকটা আপনারা সিদ্ধ করে নেন একটু হালকা একটু ভাপে, তাহলে শাকটা সবুজ থাকবে। আর শাকটা যদি একবারে রান্না করতে যান তাহলে কিন্তু কালারটা ডিসকালার হয়ে যায়। একবারে ঢেকে বেশি করে পানি দিয়ে রান্না করলে শাকের টেস্টও কমে যায় আর একদম ডিসকালার হয়ে যাবে শাকটা। এই তো দেখেন শাকের কালারটা কত সুন্দর হয়েছে। আগে সিদ্ধ করে নিলে এরকম সবুজ সবুজ থাকে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে শাক। এই তো আমি একটু ঝোল ঝোল করেই আজকে রান্না করব শাকটা। এই যে দেখেন, এই তো শাকটা ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে আর খুব অল্প সময়ে আমার শাকটা হয়ে গিয়েছিল রান্নাটা। আর খুব মজাও হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আমার হাজব্যান্ডের আবার লাউ শাক খুব পছন্দ, তার জন্যই লাউ শাক রান্না করেছিলাম। চিংড়ি মাছ দিয়ে লাউ শাক। লাউ শাক কিন্তু শোল মাছ দিয়েও রান্না করা যায়। তো প্রিয় দর্শক, দেখেন শাকটা আমার রান্না হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তো প্রিয় দর্শক, আপনাদের যদি লাউ শাকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আপনারা ট্রাই করে দেখবেন আর আমাকে লাইক শেয়ার ফলো করবেন। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সবাই। আমরাও আপনাদের পাশে আছি। আল্লাহ হাফেজ।